বিদ্যুতের দাম বাজেটের আগেই বাড়ানো, এটা তো ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতের কোনো ইঙ্গিত বহন করে না। তাহলে বাজেটটা কিভাবে ব্যবসা বান্ধব হবে? আমি বলছি না যে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি বা আমি এটাকে সমর্থন করি, কিন্তু এটা আপনার কর্মফল অ্যাকচুয়ালি। আপনার এটা অ্যাবসলিউটলি আপনার কর্মফল। আপনি বিগতকালে যা করে এসছেন, লুটিং করেছেন, আপনার অর্থ পাচার করেছেন, আপনার এখন ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে, ব্যাংকের সাথে সাথে তো ব্যবসাও বন্ধ হবে, তাই না? তো যারা আমাদের টেক্সটাইল মিল ওনার, তারা হঠাৎ করে দেখছে তারা ব্যাংকে গিয়ে তুলার এলসি করতে পারছে না, কারণ বহির্বিশ্বে তার তুলার এলসি অ্যাকসেপ্টেড না। তার তার ক্রেডিট যে রেটিং আছে সেটা কাজ করছে না। তো বেচারা তো ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল। তো কর্মসংস্থানও চলে যাচ্ছে, ব্যবসাও চলে যাচ্ছে, চাপটা কিন্তু সরকারের উপর বাড়ছে আর বাড়ছে। কিন্তু এখন আমাকে যদি প্রশ্ন করেন যে সরকারের করণীয় আছে কিনা, অবশ্যই করণীয় আছে। সরকারকে এখন অ্যাগ্রেসিভলি শর্ট টার্ম পলিসিতে আসতে হবে। লং টার্ম পলিসিকে একটু পিছিয়ে দিয়ে অ্যাগ্রেসিভলি দে হ্যাভ টু ইনজেক্ট মানি ইনটু দ্য সিস্টেম, দে হ্যাভ টু ব্রিং মানি ইনটু দি সার্কুলেশন। মানি ইকোনমিতে আনতে হবে। এই যে বেচা কেনা সব বন্ধ হয়ে গেছে থমো, এটা কিন্তু ইকোনমির জন্য ভালো না। এটা সরকার কিভাবে আনবে? সরকারের এই মানি ইনজেক্ট করার সক্ষমতা কতটুকু কেন আছে? আমাদের সাইফুর রহমান সাহেব করেছিল না? উনি করেছিল না যে তুমি যদি ইন্ডাস্ট্রি করো, শিল্পায়ন করো, আমি তোমার টাকার উৎস জানতে চাইবো না। তার ফলশ্রুতিতে তো অনেক ইন্ডাস্ট্রি হয়েছে। এইসব টেক্সটাইল বলেন বিভিন্ন, আপনার টাকা যখন আপনি সার্কুলেশনে আনবেন না, এটা ইকোনমিতে কোনো কন্ট্রিবিউশন থাকছে না। আর যাদের কাছে এখন টাকা আছে তারা কিন্তু সংকুচিত, তারা কিন্তু টাকাটা নিয়ে মাঠে নামছে না। সেটাও কি নৈতিক কোনো সিদ্ধান্ত হবে কিনা? এটা তো এখন আপনার যখন সর্বহারা, তখন আমরা তো অনৈতিক অনেক কাজই করছি। ওর চেয়ে অনেক ভালো হবে এইটা করা, আমি মনে করি। কারণ আমি বলছি না আপনাদেরকে ছাড় দেন, সম্পূর্ণ ছাড় দেন, একটা ফর্মুলা অ্যাডাপ্ট করেন যেটা উইন উইন সিচুয়েশন হবে, তার অর্থ ফেরত আসবে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনও হবে, কর্মসংস্থানও হবে। তো আমাদের যে এগ্রিকালচার যেটা আছে সেটা আমাদের দেশের জন্য, মানুষের জন্য স্বয়ংসম্পূর্ণ, এটা আমরা মনে করি আর কি। আর যদি আপনি বাড়তি টাকা দরকার, ইকোনমিকে রিভ্যাম্প করতে হয়, অগ্রসর হতে হয়, তাহলে আপনাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে হবে।